শ্রীরামপুর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে আমি আজ আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। এই অঞ্চলে বালি থেকে আরম্ভ করে সাবধানী পর্যন্ত ক্রিমিনালদের দাপটে এই অঞ্চলের সন্ধ্যের পর কোনো মহিলা বেরোতে পারত না। আজকে যে কোন্নগর একসময় ক্রিমিনালদের দাপট ছিল, সেই ক্রিমিনালরা আজকে হাওয়া হয়ে চলে গেছে। দু একটাকে এমনভাবে জেলে ঢুকেছি, লাইফ ইমপ্রিজনমেন্ট। সারা শ্রীরামপুর লোকসভা ক্রিমিনাল মুক্ত করেছি। সিপিএম জমানায় ক্রিমিনালের ভক্তি, আর কোন্নগর আজকে হচ্ছে ক্রিমিনাল থেকে মুক্ত। এই হচ্ছে সিপিএম এর সঙ্গে তৃণমূলের ডিফারেন্স। গত 10 বছর ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষে একটা অস্থিরতা বাতাবরণ তৈরি করেছে। ধর্মে ধর্মে লড়াই, জাতি জাতিতে লড়াই, বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিরোধী দলের নেতা আছে তাদেরকে ধরে ইডি সিবিআই দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা। নরেন্দ্র মোদী বক্তৃতা মারছেন যে আমি যারা করাপ্ট করে কাজ করেছে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। কালকেও তো বলে গেছে, নাকি না? তাহলে 23 জন সবচেয়ে বড় করাপ্টেড লোককে প্রশ্রয় দিল কে? যে ওয়াশিং মেশিনে সাফ হয়ে গেল, তার নাম নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে করাপ্টেড লোক পার্টি, আর সেই করাপ্টেড পার্টির নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। দিল্লিতে এই যে আপনারা দেখছেন লিকার কেস, অরবিন্দ কেজরিওয়ালকে যাকে যে কেসে অ্যারেস্ট করা হয়েছে, সেই কেসে একজন বড় ব্যবসায়ীকে অ্যারেস্ট করলো, বেল অপোজ হলো, 7 দিনের মধ্যে বন্ডের টাকা ট্রান্সফার হয়ে গেল। কোর্টে গিয়ে বললো বেল দিয়ে দাও। যে টাকা দেবে সে মুক্ত, যে বিরুদ্ধে কথা বলবে, যে ওকে টাকা না দেবে তাকে জেলে ঢুকতে হবে। ডাকাতের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বিজেপি যে সমস্ত নেতারা এখানে আছে, বিজেপির যে প্রার্থীরা আছে, ভাই কোন্নগরের কটা বিটিকে তুমি পড়িয়ে কটা বিটিকে বাঁচিয়ে তার লিস্টটা একটু টাঙিয়ে দাও, আমরা একটু দেখতে চাই। এখন তো রিপোর্ট কার্ড দেওয়ার সময় দেখাতে তো হবে। আচ্ছা, উনি তো বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবো, তাহলে 10 দুগুণে কত হয়? 20 কোটি। তা 20 কোটিতে কোন্নগরের জন্য তো 25টা হবে তো ভাগে, নাকি? 25টা তো হবে। কেন্দ্রীয় চাকরি বাকরি দিয়েছে, 25টা তো হবে রে বাবা। তা 25টা লোকের নাম তো টাঙিয়ে দাও বাবা, দেখি আমরা। আচ্ছা, ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম কি? কেউ বলে অমিতাভ বচ্চন, কেউ বলে না না শাহরুখ খান। না দাদা, আমি শাহরুখ না, আমাদের সলমান খান। এই তো বলবে। কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এত বড় অভিনেতা ভারতবর্ষে আসেনি। আর ভারতবর্ষের শ্রেষ্ঠ মমতা ভাইয়ের নাম কি? নরেন্দ্র মোদী। ভারতবর্ষের শ্রেষ্ঠ মিথ্যে কথা বলার লোকের নাম কি? নরেন্দ্র মোদী। ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ ডিক্টেটর কে? একদম চলছেন উনি। ভারতবর্ষের সংবিধান পাল্টে এরপর চেষ্টা করবে যাতে 2029-এর পর আর কোনো নির্বাচন না হয়। উনি ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যতদিন বাঁচবেন ততদিন থাকবেন, প্রেসিডেন্সিয়াল ফর্মে ভারতবর্ষ চালানোর চেষ্টা করছে। সব ক্ষমতা নিজের হাতে চাই, সব চাই নিজের হাতে। শুনলাম কালকে কোথায় একটা বক্তৃতা দিয়েছে, পাটনা না কোথায় দিয়েছে, বলে যে ঘুষকে মারেগা, বলে ঘুষকে মারেগা। যে যে অন্যান্য देश আছে বলে যে घुस के मारेगा। अरे भाई घुस के तो मारेगा, ठीक ही है मोदी जी, बहुत टूपी पड़ा है आप, लेकिन 34 किलोमीटर रास्ता जो चाइना इंडिया के आके घुस के ले गया, आप और अमित शाह क्या कर रहे थे? 34 किलोमीटर चाइना दखल করে রয়েছে লাদাখে।
नरेंद्र मोदी अमित शाह क्षमता হয়নি घुस के मारेगा गया घुस के मार के चला गया आपको आप पीछे चुपचाप बैठा है কখন যে কি সাজেন সে মুশকিল আছে বোঝা যায় না দেশীয় নেতা না ধর্মীয় নেতা বোঝা যায় না কখনো মুখে ফেস পাউডার কখনো মুখে সাদা চন্দন মেখে চলে এলো কে রে বাবা এটা আজকে ঘুরে ফিরে আরে এ তো আমাদের মোদিজি এ তো ধর্মগুরু নয় নতুন কোন ধর্মগুরু হলো নাকি এটা দেখি মোদিজি তারপর কোনো একদিন দেখলাম যে ওপরে লাল চন্দন মেখে চলে এলো আরে এই ভদ্রলোক কে রে ভাই চেনা চেনা মনে হচ্ছে এ নতুন ধর্মের শঙ্করানন্দকে নাকি কোনো না দেখছি আমাদের মোদিজি কি ঠিক করবেন ঠিক করে রাখুন বিজেপির লোকরা তো ওকে বিষ্ণুর অবতার বলেই দিয়েছে তো আমি বলি মোদিজি আপনি তো চন্দ্রযানের সময় এমন ভাবভঙ্গি করলেন চন্দ্রযান যখন চাঁদে নামছে আপনি টাক করে এসে 5 মিনিট আগে এমন যেন মুখ দেখালেন যেন গোটা চন্দ্রযানটা আপনি আবিষ্কার করে ফেলেছেন দেখবেন উনি করে একদম সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে কি একটা আছে নতুন নতুন যান চলে গেল জলের মধ্যে কখনো দেখবেন গুহার মধ্যে এমন করে উনি পোজ দিয়ে বসে যেন শিবের মূর্তি হয়ে গেছেন দেখেন না মাঝে মাঝে তো আমি বলি যে মোদিজি একটা কাজ করুন না দেখুন আমিও খুব ঠাকুর ভক্ত লোক আমিও মা কালীর পুজো টুজো করি শিবজির পুজো টুজো করি জীবনে তো কোনোদিন দেখতে দেখতে পাবো না কাউকে আপনি একটা বিষ্ণুর অবতার আপনি একটা কাজ করুন একদিন দিনের বেলায় ভারতবর্ষে একদিন বলুন এইসব মেশিন টেশিন কত সব কি বার করেছেন কত রকম যান ওতে করে একবার চেপে টা করে উপরে উঠে যান যে কৈলাসের শিবজির সঙ্গে হ্যান্ডশেক করে আসুন আমরা একটু দেখি শিবজিকে কৈলাসকেও দেখি শিবজিকেও দেখি ও জানে না এমন কোনো সাবজেক্ট নেই ও সায়েন্স জানে ও আর্ট জানে ও ধর্ম জানে ও রাজনীতি জানে ও ক্রিকেট জানে ও ফুটবল জানে ও ইন্ডাস্ট্রি জানে ও না জানা কোনো সাবজেক্ট নেই নরেন্দ্র মোদীর আর মানুষকে কি করে গলা টিপে মেরে ফেলতে হয় আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষকে কি করে টুপি পরানো যায় এর চেয়ে বড় কেউ নেই ছুটকা ছাটকা দল হয়ে গেছে এখন তাদেরকে ভোট দিয়ে নষ্ট করবেন না কংগ্রেস সিপিএম সব গেছে কোথাও কিছু নেই বাজারে একটু ঘুরে বেড়াচ্ছে টিআরপি বাড়ানোর জন্য যা পাচ্ছে বলছে বলুন সিপিএম এর যে ওই যে 2011 কোমর ভেঙেছে আগামী 50 বছরের সিপিএম কে পশ্চিমবাংলার মানুষ আর গ্রহণ করবে না ততদিন সিপিএম পার্টিটাই উড়ে চলে যাবে একটার পর একটা মিথ্যে কথা বলছে আমারই বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন আমি তো অনেক সময় বলেছি আপনারা তো শুনেছেন খুব ভালো কথা চালিয়ে যান টিআরপি বাড়ানোর জন্য যা পারেন বলে যান কোনো অসুবিধা নেই আগামী 20 মে বাংলার মানুষ এই শ্রীরামপুরের মানুষ আপনাকে উত্তর দেবে কিন্তু মিস ইউনিভার্স আপনি তো মিস্টার ইন্ডিয়াকে দেখতে চেয়েছিলেন বলেছেন মিস ইউনিভার্স 4 জুন কিন্তু থাকবেন আমি যখন সার্টিফিকেটটা নেব একবার অন্তত মিস্টার ইন্ডিয়াকে দেখে যাবেন কিন্তু মিস ইউনিভার্স দেখবেন না হ্যাঁ এত বড় ইউনিভার্সিটি থেকে এসছেন যা পাচ্ছে বলে যাচ্ছেন যা যা মিথ্যে কথা বলার বলে যাচ্ছেন দেখবেন না একবার মিস্টার ইন্ডিয়াকে 4 জুন দেখে নেবেন সার্টিফিকেটটা যা দেবো তখন দেখে নেবেন